হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি মশলা ফ্রাই ছোলা। তো এই রেসিপির কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই পারফেক্টভাবে বানানো একটা রেসিপি তোমাদের আজকে কিন্তু শেয়ার করব। আর মার্কেট থেকে এইভাবে ছোলা ভাজা মানে মশলা ছোলা ভাজা না কিনে এনে বাড়িতে তো একবার ট্রাই করে দেখো। অবশ্যই আমি তোমাদের কথা দিচ্ছি, এটা কিন্তু অসাধারণ। এখানে আমি কিন্তু প্রায় 300 গ্রাম মতো ছোলা নিয়েছি আর এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। আর তোমরা কুকারে সেদ্ধ করলে একটা সিটি দিয়ে কিন্তু নামিয়ে নেবে। আর আমি এখানে যেহেতু কড়াইতে সেদ্ধ করব, তোমরা দেখতে পাবে আমি কতটা সেদ্ধ করছি। আর পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে দেব। ব্যাস, এটা সেদ্ধ হয়ে এসছে। তোমাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছ এইভাবে মানে ছোলাটা সেদ্ধ হবে। বেশি সেদ্ধ করলে ঘেঁটে যাবে আর ছোলা ভাজাটা আর পারফেক্ট হবে না। আর প্রেসার কুকারে একটাই সিটি দেবে। ব্যাস, ওটাকে জল ঝরিয়ে একটা থানের উপরে একটু আমি রোদে প্রায় 15 মিনিটের জন্য একটু দিয়ে দেব। বেশি এটা রোদে আমি দিয়ে শুকনো করব না, যাতে জলটা একটু গায়ে গায়ে শুকিয়ে যায়। তোমরা দেখতে পাবে কত সুন্দরভাবে পারফেক্টভাবে শুকিয়ে যাবে। তোমার পুচকি হাতটা মাঝে মাঝে দেখতে পাচ্ছ তো, ও আর আমি দুজনে মিলেই এটা রোদে দিচ্ছিলাম। তাই ব্যাস প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে এটাকে তুলে নিতে হবে। জলগুলো একটু একটু শুকিয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে শুকিয়ে গেছে। এরপরে এটাকে আমি তুলে নেব। বেশ অনেকটা সময় রাখবে না, ছোলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না। ব্যাস, এগুলো দেখতে পাচ্ছ তো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এরপরে কড়াইতে আমি পরিমাণ মতো অয়েল দিয়ে দেব। ব্যাস, অয়েলটা যখন গরম হবে, একটু মাঝখানে চেক করে নিবে সুন্দরভাবে গরম হয়েছে নাকি। তারপরে এইভাবে ছোলাগুলো অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে। আর মোটামুটি মাঝে মাঝে চেক করে রাখবে ছোলাটা পারফেক্টভাবে ভাজা হয়েছে নাকি। আর তো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে, সুন্দরভাবে হবে না, ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যাবে। এগুলোকে সুন্দরভাবে মিডিয়াম আঁচে রেখে ধীরে ধীরে ভাজতে হবে। তো তোমরা কিন্তু সাবধানে ছোলাগুলো ভাজবে, কারণ এগুলো ফাটার সম্ভাবনা থাকবে। আমি তাই মাঝে মাঝে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নেব আমি আমচুর পাউডার গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা, আর নেব ভাজা জিরের গুঁড়ো, আর নেব ধনিয়া গুঁড়ো, আর তার সঙ্গে নিয়েছি আমি চাট মশলা, আর নেব তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। এগুলোকে ভালো করে মাখিয়ে আমি এক সাইড করে রেখে দেব। যেহেতু এটা মশলা তৈরি করে নিলাম আগের থেকে, আর ছোলাগুলো মাঝখানে মাঝখানে চেক করে রাখতে হবে এগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে নাকি। আর টাইমটা দেখে নেবে, প্রথমে যখন ভাজবে কতটা টাইম নিয়েছিল সেইটা দেখেই পরপর একে একে ভেজে নেবে। এইভাবে কিন্তু বাড়িতে বানাতে পারো। মার্কেট থেকে না কিনে এনে বাড়িতে যদি বেশি দিনের রেখে খেতে চাও স্টক করে, এইভাবে বেশি করে বানাতে পারো। ব্যাস, আমার ছোলাগুলো ভাজা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এইভাবে উপর থেকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে আমার ঝনঝনে সুন্দরভাবে হয়ে গেছে। আর এইভাবে আমার মতো সুন্দর একে একে রেসিপি বানাতে হলে আমার ভিডিওগুলো দেখতে হবে। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেবে। প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। যখনই আমি নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তারপরে আমার রেসিপিগুলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না প্লিজ। তোমাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবে। অসাধারণ কিছু কিছু রেসিপি আমার
ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো সেগুলো দেখে নাও আর এটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানিও। টাটা সবাইকে, আর ভালো থেকো, সুস্থ থেকো। আগামী মোটামুটি রেসিপির জন্য তোমরা অপেক্ষা করো।